সুপ্রভাত সবাইকে। কেমন আছো সবাই? আশা করছি তোমরা সবাই ভালো আছো, আর আমরাও বেশ ভালো আছি। আমার আরও একটা নতুন ভ্লগে আবারও তোমাদেরকে স্বাগত জানাচ্ছি। তো সকালে এসেছিলাম ফুল নিতে, বাট ফুল নিতে পারিনি, কারণ যখনই ফুল নিতে এসেছিলাম তখনই প্রচণ্ড পরিমাণে হাওয়া দিচ্ছিল আর বৃষ্টি হচ্ছিল মারাত্মক পরিমাণে, জানো তো। তো তার জন্য ভাবলাম থাক, মা স্নান করে যখন পুজো দেবেন তখন ফুলগুলো নিয়ে নেবে। তো যথারীতি মা স্নান করে চলে এসেছে ফুল তোলার জন্য, আর অনেকগুলো কাপড় মা ধুয়ে দিয়েছিল একদম ঘুম থেকে উঠে, খুব আর্লি মর্নিং, বাট সেগুলা শুকায়নি, আবার বৃষ্টি ভিজেছে। তো সেগুলো আবার মা রোদে এনে দিয়েছে। তো আজকে সারাদিন মা এটাই করছিল, একবার দিচ্ছিল একবার বৃষ্টি পড়ছিল। এখন রোদ উঠেছে, মনে হচ্ছে কাপড়গুলো শুকিয়ে যাবে। আর এখানে দেখো, এই যে এই ফুলটা খুব সুন্দর না? প্রত্যেক দিন এটা কিন্তু আমি কুড়ি হিসাবে তুলে নিয়ে যাই আর কুড়িই দিই ঠাকুরের চরণে, কারণ এইগুলো একটু রোদ উঠলেই ফুটে। আর আমি যেহেতু খুব সকাল ফুল তুলে নিই, তো ফুলগুলো আর সেরকমভাবে ফুটতে পারে না। আর মা ওইদিকে পুজো দিচ্ছে, আর এখানে দেখো আমি রান্নাটা করে নিচ্ছি। ঘড়িতে এখনও 12টা বাজেনি, তার জন্যই তোমাদেরকে গুড মর্নিং দিয়ে শুরু করলাম। আর রান্নাতে আজকে অনেক কিছুই আছে, যেহেতু মা ওরা এসেছে, তারপর আমার শাশুড়ি মাও আছেন, তো সবাই মিলে ভাবলাম একটু ভালো মন্দ খাওয়া যেতেই পারে, তাই না? তো এখানে চিকেন রান্না করছি, আর তোমাদের সাথে মিঠিকে দেখিয়ে দিচ্ছি, কারণ মিঠির শরীরটা প্রচণ্ড খারাপ, ওর একদম গলা ঠলা ফুলে একদম কি বলবো, খুবই খারাপ অবস্থা। দেখো ওর জ্বর, তারপর গ্ল্যান্ড ফুলেছে। কালকে বিলুনিয়া থেকে এসেছি যে ট্রেনে করে, মনে হয় ট্রেনের হাওয়াটা ওর মানে শরীরে লেগেছে, আর একটু তো বৃষ্টির ফোঁটা পড়েছে, সেটারও এফেক্ট একটু আছে, কারণ বাচ্চা যেহেতু। আর দেখো এদিকে ওর শরীরটা প্রচণ্ডই খারাপ ছিল, তো যদিও বা ওকে ঢেকে ঢুকে চাপা টাপা দিয়ে রাখা হয়েছে, কিন্তু তারপরেও কি হবে বলো, বাচ্চারা তো আর খুব বেশি ঢাকাতে থাকতে চায় না, তো যথারীতি আবার নিজেই খুলে ফেলছিল। তো দেখো সবাই এখানে খাওয়া দাওয়া করতে বসে পড়েছে, আর আজকে রান্নার মেনুগুলিও তোমাদের সাথে শেয়ার করতে পারিনি, কারণ প্রত্যেকেরই মন মানসিকতা একটু খারাপ ছিল মিঠির শরীরটা খারাপ নিয়ে। তো আমার মা দিচ্ছে প্রত্যেকে, আর শাশুড়ি মা খেয়ে বাড়ি চলে যাবেন। আজকে কিছুই শেয়ার করতে পারিনি, জানো তো, কারণ মেয়ের শরীরটা এতটাই খারাপ ছিল, ব্লগিং করার ইচ্ছাও ছিল না। কিন্তু যেহেতু এটা আমার ডেলি রুটিনের মধ্যে পড়ে, প্রত্যেক দিনের আপডেটটা তোমাদের সাথে শেয়ার করি, তো সেটাও ভাবলাম একটু তোমাদের সাথে শেয়ার করা যাক, একটু করে অল্প করে ছোট করে না হয় ব্লগটা করা যাক। তো দেখো মাকে নিয়ে এসেছি, মা আর দিদাকে বোনের বাড়িতে রেখে যাব দুদিনের জন্য, কারণ বোনের বাড়িতেও তো ওদেরকে থাকতে হবে, তাই না? আর যেহেতু ওরা দুই মেয়েকে এক জায়গাতে বিয়ে দিয়েছে, আজকে এই মেয়ের বাড়ি কালকে ও মেয়ের বাড়ি, এভাবে করেই তো চলতে হবে, তাই তো। তো দিদা আর মাকে নিয়ে এসেছি, বাট বোনকে আসতে দেয়নি, মানে আমার বোনকে মিঠি আসতে দেয়নি, বলছিল না তুমি যেতে পারবে না, তুমি, আমার শরীর ভালো না, তুমি যেতে পারবে না। তো সেটা করে আমার বোনকে আটকে রেখেছে। আর সবাই যদি চলে আসতো, অসুস্থ বাচ্চা, মনও খারাপ হয়ে যেত, তার জন্য মাও বলছিল না তুই থেকে যা, আমি যাই, তুই থেকে যা। তো যথারীতি দেখো ওদের বাড়িতে চলে আসলাম, আর এবার বোনের সাথে একটু গল্প গুজব করব। আর আজকের মেনুতে ছিল পোলাও, আর ট্যাংরা মাছ করেছিলাম, আর ট্যাংরা মাছের একটু মাখো মাখো করে করেছিলাম, আর পনির তরকারি করেছিলাম, আর ছিল চিকেন। এইগুলা দিয়েই আজকে খাওয়া হয়েছে। আর দই এনেছিল মিঠির বাবা, বাস এইগুলা দিয়েই খাওয়া হয়েছে। রাতে টুকটাক আছে, এগুলা দিয়ে আমাদের হয়ে যাবে। আর এই যে বোনের বাড়িতে চলে আসলাম, তো প্রত্যেক বাড়ি তো তোমাদেরকে বোনের বাড়িতে আসলে একটু শেয়ার করি, বাট আজকে আমি সেরকম করে কিছু শেয়ার করতে পারবো না, কারণ দৌড়ে আবার চলে যাব, যেহেতু মিঠির শরীরটা ভালো না। তো ওরা বলছিল যে মিঠির কী হয়েছে, আর মিঠি হচ্ছে আমাদের সবার নয়নের মণি, জানো তো। মিঠিকে আমার শ্বশুরবাড়ি বাবার বাড়ি প্রত্যেকে সবাই খুবই ভালোবাসে, আর বিশেষ করে বাবার বাড়ির এদিকে তো অতিরিক্ত আদর পায় মিঠি, অতিরিক্ত। এই যে আমার বোন, সেও বলছিল যে মিঠির শরীরটা ভালো নয়, আমার শুনেই তো কীরকম লাগছিল। আর ওকে ভিডিওটা যখন দেখিয়েছি যে দেখ অবস্থা, তখন তো ও প্রায় একদম, আসলে কি জানো তো, মিঠি তো ছোটোবেলা থেকে আমার বাবার বাড়িতেই বেশি রয়েছে, তো তার জন্য ওর এই বাবার বাড়িতে থাকার মানে বাবার বাড়ির লোকের প্রতি একটু মায়া টান সবটাই একটু বেশি বলতে পারো। তো এই যে এবার বোনের বর আবার সব কিছু গুছিয়ে টুছিয়ে দিচ্ছে, তো আমি বলছিলাম আমি বসবো না, দৌড়ে চলে যাই। তো সে আবার জানি কি আনতে গেছিলো, তার জন্য একটু দেরি হয়ে গেছিলো। আর আমি যেদিন ওদেরকে নিয়ে যাব সেদিন আবার আসব। তো চলো এখন আমি আস্তে আস্তে বেরিয়ে পড়বো, কারণ মিঠির পাপা বারবার ফোন করছিল, যেহেতু আমার ভাইয়ের গাড়ি দিয়ে নিয়ে এসেছে, ভাইও চলে যাবে, আর বাড়িতে যেই জেঠিমণি অনেকেই এসেছিলো, মানে আমার
যে বোনের বাড়িতে দিদির বাড়িতে যাই, সেই দিদির মা বাবা সবাই এসেছিলো। তো যথারীতি আমি এখন বাড়ি চলে যাব। আর মা বলছিল আজকে আমার মানে একদম ভালো লাগছে না, মিঠির জন্য মন খারাপ করছে। তো শুধু মিঠির জন্য মন খারাপ করলে তো হবে না, কারণ আমরা এখানে দু বোন আছি, দুজনকেই প্রত্যেককে সমানভাবে ভালোবাসতে হবে, তাই তো। আর দেখো এখানে এবার আমি চলে যাচ্ছি। এই যে বোনও খুব টায়ার্ড, সারাদিন ছিল মাতাবাড়িতে গেছিলো, তার জন্য ওর শরীরটাও বেশি একটা ভালো নয়। তো বললাম যে কিছু একটা রাতে করে নিস, তারপর আবার মানে খেয়ে টেয়ে তাড়াতাড়ি ঘুমিয়ে পড়িস, কারণ তারা তো থাকবেই দুদিন, তখন আরামসে গল্প টল্প করতে পারবি। তো দেখো এখানে বোনের বর ঠান্ডা নিয়ে এসেছি, তো আমি টুক করে একটু খেয়ে দৌড়ে চলে যাব, সে আবার আমাকে এগিয়ে দিতে আসবে। আর এই মুহূর্তে কারেন্টটা চলে গেছিলো, জানো তো, যত বিপত্তি। আর তো বাড়ি এসে দেখছি মিঠির এখনও কমেনি, মিঠির সেই একই অবস্থা, জ্বর এসেছিলো, একটা প্যারাসিটামল খাইয়ে আমি চলে গেছিলাম। আর দেখো একই অবস্থা, ওর গলা ফোলাটা একদমই কমছে না, বুঝতে পারছি না কি ডক্টর দেখাতে হবে নাকি কোনো ইনফেকশন হয়েছে, আমি সেটাই বুঝতে পারছি না। আর আমার বাচ্চা না কখনো যন্ত্রণা করে না, জানো তো, ছোট্টবেলা থেকেই সে নিজের মধ্যেই সব কিছু রাখে, যে ব্যথা করছে একটু কান্না করি, সে এরকম নয়, একদম সে ছোট্টবেলা থেকেই। তো এখানে বোন সারাক্ষণ ওকে নিয়ে বসেছিল আমি যতক্ষণ বাড়িতে ছিলাম না। আর এখানে 10টা 5 বাজে, আর আমাদের খাওয়া দাওয়া করতে আজকে একটু দেরি হয়ে গেছিলো। আর সে তো আজকে একা ঘুমোবে, তার জন্য তার বিছানাটা সুন্দর করে রেডি করছে। দেখো 12টা বাজতে 10 মিনিট বাকি, মানে খাওয়া দাওয়াটা আজকে অনেকটাই দেরি হয়ে গেছিলো। তো যারা যারা এতক্ষণ ধরে ধৈর্য সহকারে আমার ভিডিওটি দেখছিলে তাদেরকে জানাচ্ছি অসংখ্য ধন্যবাদ। আর যারা প্রতিদিন ভিডিও দেখো আর নতুন নতুন কমেন্ট করো তাদেরকেও জানাচ্ছি অসংখ্য অসংখ্য ধন্যবাদ। আর যারা ভিডিও দেখো অথচ আমার চ্যানেলটিকে সাবস্ক্রাইব করোনি, প্লিজ তাদের কাছে একটা রিকোয়েস্ট, যদি আমার ভিডিওর এইটুকু অংশ তোমাদের মন ছুঁয়ে যায় তাহলে আমার চ্যানেলটা সাবস্ক্রাইব করে রাখতে পারো, পাশে থাকা বেল আইকনটাও ক্লিক করে রাখতে পারো, যাতে করে আমি যখনই কোনো ভিডিও দেব তোমরা নোটিফিকেশান পেয়ে যাবে। আর চলো আজকের মতো তাহলে ভিডিওটা এখানেই রাখছি। মিঠিকে এখন ওষুধ খাওয়াচ্ছি, ওষুধ খাইয়ে তারপর ওকে ঘুম পাড়াবো। আর বাচ্চার যখন অসুখ হয় না তখন মা ছাড়া সে কিছুই বোঝে না, তাই তো। তো সে বলছিল না তুমি আজকে ভিডিও টিডিও কিছু করতে পারবে না, এডিটিং, তো সব কিছু ফেলে টেলেই এখন মেয়েকে নিয়ে সোজা বিছানায় চলে যাব। কারণ ওর যখন শরীর খারাপ থাকে তখন আমারও ভালো লাগে না, জানো তো। কারণ বললামই তো আমার মেয়ে তো যন্ত্রণা করে না, সেটা হচ্ছে সবচেয়ে বড় কথা। কিছুদিন আগে পেট খারাপ নিয়ে এতটা কষ্ট পেয়েছে, তাও কাউকে কিছু বলেনি। আর আজকেও সেম গলা ব্যথা নিয়ে এতটা কষ্ট পাচ্ছে। তো ওকে কষ্ট পেতে দেখলে না নিজেরই জানি কীরকম লাগে, দেখো। তো বলছিলাম তোমার আঙ্কেল আন্টিদেরকে একটু টাটা করে দাও, একটু হেসে দাও, তো সেটা আবার করছিল। বলছিলাম দেখো আঙ্কেল আন্টিরা তোমাকে কত ভালোবাসে। তো দেখো ওর হাসি আসছে না, তারপরেও জোর করে হাসার চেষ্টা করছে। তো চলো টাটা, বাই বাই।